জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, আবার একবার স্বাগতম তোমাদেরকে মুক্তির পাঠশালাতে। আজকে আমরা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম স্কুল গণিতের যা যা কিছু রয়েছে আমরা শিখব। চলো দেখো দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে। দেখো সপ্তম স্কুলে 7কে 3 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে 7 আর 3 গুণ করলে আমাদের কত হয়ে গেল? 21। 4 আর 5 গুণ করলে আমাদের কত হয়ে গেল? 20। আগের সংখ্যা ও পরের সংখ্যা লেখো। তাহলে 399 এর আগের সংখ্যা কত হয়ে যাবে? 398। 399 এর পরের সংখ্যা কত হয়ে যাবে? 400। তাহলে 1 বিয়োগ করলে আগের সংখ্যা, 1 যোগ করলে পরের সংখ্যা। এখানে একই রকম 23 থেকে 1 বাদ দিলে 422, 23 এর সঙ্গে 1 যোগ করলে 424 হয়েছে। পরবর্তীতে কথাই লেখো 232। তাহলে কথাই লিখতে বলেছে একে, তাহলে আমরা কি লিখবো? 232। 232 আমাদের 200 না লিখে 200 কথাটা লেখা। 200 কিরকম শুনতে লাগে? 200 তো ঠিক আছে, 232 হয়েছে 32। চলো ওটাতে চলে আসো 175। 175 হয়েছে 175 আমাদের চলে এলো। চলো 4 দাগে দেখো বিস্তারিত করে লিখতে বলেছে 4 দাগ। চলো 4 দাগ বিস্তৃত করে লিখতে বলেছে। 4 3 8 বিস্তার করে লিখতে হবে, স্থানীয় মানে ভেঙে লিখতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখবো? 400 যোগ 30 যোগ 8। এটাকে আমরা কি লিখবো? 300 যোগ 90 যোগ 3। ও এখানে ইংলিশ হয়ে গেছে 75। তাহলে আমাদের লিখলে 400 যোগ 30 যোগ 8, এটা আমাদের হয়ে যাবে 300 যোগ 90 যোগ 3। ঠিক আছে, এবারে বিস্তৃত করে কথাই লিখতে বলেছে। বিস্তৃত করে আমরা কি লিখবো? বিস্তৃত করে আমরা কথাই লিখবো। ঠিক আছে, চলো তাহলে স্থানীয় মানে যেমন যেমন করে ভেঙেছে আমরা একই রকম করে লিখে দেব। এটাকে আমরা কি লিখবো? দেখো 400, তারপরে কত আছে? 3 10, এরপরে আমরা কত লিখবো? 8। ওটাকে আমরা কত লিখবো? এরপরে এটাকে আমরা কত লিখবো? 7। আচ্ছা উপরেরটা লিখে দিয়েছি ভুলে, এখানে উপরেরটাকে দেখে এখানে 644। তাহলে আমরা কি লিখবো? 604 10 4। ঠিক আছে, তাহলে যখনই বিস্তার করে লিখতে বলবে, স্থানীয় মানে লিখতে বলবে, এইরকম প্রত্যেকটা অঙ্ককে স্থানীয় মানে যোগফল আকারে লিখবো। ভেঙে যখন লিখতে বলবে কথায়, সেটাকে এরকম 400, আচ্ছা এই যে 604 10 4, ওটাকে আমরা একই রকম করে লিখবো। তাহলে এটাকে আমরা কত লিখবো? 700। দেখো দশকের ঘরে তো শূন্য, মানে কিচ্ছু লেখার দরকার নেই। তাহলে আমরা কত লিখবো? 4 লিখে দেবো। তাহলে 704 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তীতে 6 দাগে। 55কে 5 দিয়ে ভাগ করে ভাগ হলো ভাগশেষ লেখো। তাহলে 55কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত আসবে? 5 একে 5, 5 নামলো 5 একে 5। তাহলে এটা আমাদের হয়ে যাবে ভাগফল। আর কিছু ভাগ যেহেতু মিলে গেছে, ভাগশেষ আমরা কত লিখবো? 0 লিখবো। তাহলে 55কে 5 দিয়ে ভাগ করার পর আমরা ভাগফল লিখবো 11, ভাগশেষ লিখবো 0। ভাগ মিলে গেছে। 29কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 9 27, কত থাকলো? 2। তাহলে আমরা ভাগফলে লিখবো 9, ভাগশেষে লিখবো 2। ভাগফলে 9 আর ভাগশেষে 2। চলো 7 দাগে চলে আসো। 6 3 7 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান কত? তাহলে যেই অঙ্কের স্থানীয় মান বলবে সেই অঙ্কটিকে লিখবো, তার ডান দিকে যতগুলো অঙ্ক রয়েছে ততগুলো শূন্য দেব। 600 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 127 সংখ্যাটিতে 2 এর প্রকৃত মান। প্রকৃত মান কি শিখেছি? যে যেখানেই থাকুক না কেন প্রকৃত মান বের করতে বললে ওই অঙ্কটি উত্তর হবে। 2 এর প্রকৃত মান 2, 7 এর প্রকৃত মান 7, 1 এর প্রকৃত মান 1, যেই অঙ্কের প্রকৃত মান বলবে সেটাই উত্তর।
চলো বিস্তৃত করে লেখো, কোথায় লেখো দেয়া আছে, আমাদেরকে ছক করতে হবে। আচ্ছা, দুটো ছক, তাহলে এটাকে কি করতে হবে, সুন্দর করে আমাদের মিলিয়ে মিলিয়ে লিখতে হবে। চলো 4 2 4 400 2 10 4 400 2 10 4, এই যে এটা, ঠিক আছে। সেটাকে আমরা যদি কথায় লিখি কত হবে, 424, এই যে 675, এটাকে বিস্তার করে লিখলে কি হবে, 607.5 607.5, এই যে রয়েছে দেখো 607.5 হয়েছে। এটাকে যখন আমরা কথাতে লিখবো কি লিখবো, 675 বা 675, কোনটাতে রয়েছে, এই যে দেখো 675, এই যে এটাতেই রয়েছে 675। এটা কত রয়েছে, 809.9 809.9, এই যে রয়েছে। আমি কি বলেছি, কোথাও শেষে একক লিখতে পারো, নাও লিখতে পারো, কিন্তু বাকি যেগুলো লিখতেই হবে, এখানে একক লেখা রয়েছে, লিখতে পারো নাও লিখতে পারো। তাহলে এটাকে আমরা যখন বিস্তার করে বললে কি লিখবো, 809.9 একক। কিন্তু এটাকে যখন কথায় লিখবো কি লিখবো, 899 বা 899 899, কোনটাতে রয়েছে, এই যে দ্বিতীয়টাতে রয়েছে 899। পড়ে থাকলো 212, এই যে এই ঘরটা পড়ে আছে, উপরের ঘরটা পড়ে আছে। তাহলে সুন্দর করে এই ঘর থেকে এই ঘরে তীর চিহ্ন দিয়ে মেলালাম, আবার এখান থেকে বাম দিকের ঘরটাতে তীর চিহ্ন দিয়ে মেলালাম। এখান থেকে যেটা শেখার বিষয়, যে বিস্তার করে কথায় লিখলে কেমন লিখতে হয়, শুধু কথায় লিখতে বললে কেমন লিখতে হয়। যখন বিস্তার করে কথায় লিখতে বলবে, প্রত্যেকটা স্থানীয় মান আকারে লিখতে হবে। যে 4 এর স্থানীয় মান কত হয়, 400, তাহলে ওটাকে লিখবো 400। 2 এর স্থানীয় মান কত হয়, 20, যেটাকে আমরা 210 বলি, 210, 400 210 4 একক, 400 2 একক, এইভাবে লিখতে পারো। তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখতে হবে। আর শুধু যদি কথায় লিখতে বলে লিখে দেবো 424 424 675 899 212, যেমন করে আমরা পড়ে থাকি সেইভাবেই আমরা লিখব। চলো যোগ রয়েছে, শুধু যোগ আর বিয়োগ। তাহলে 4 আর 4 যোগ করলে 8, এখানে 1 এখানে 2, এখানে 5 5 আর 4 যোগ করলে 9, এখানে 6, এখানে 5 এখানে 7, এখানে কিচ্ছু নেই ছেড়ে দাও, এখানে 7 এখানে 7 এখানে 7, যোগ শেষ। বিয়োগে চলে আসো, 1 থেকে 5 যাবে না, তাহলে এখান থেকে ধার নেব, দিলে হবে 11 11 থেকে 5 বাদ দিলে 6, এখানে থাকলো 6 6 থেকে 2 বাদ দিলে 4, এখানে আছে 8 8 থেকে 1 বাদ দিলে 7, এখান থেকে যেহেতু 1 ধার নিয়েছি তাই এখানে কত ছিল, 6, এখানে 0 থেকে 8 যাবে না, তাই এখান থেকে ধার নিব, নিলে এখানে কত হবে, 10 10 থেকে 8 বাদ দিলে 2, এখানে তাহলে এখন কত আছে, 1 নেমে যাবে, 3 নেমে যাবে। এখানে 2 থেকে 7 বাদ যাবে না, এখান থেকে 1 ধার দেব, তাহলে এটা কত হবে, 12 12 থেকে 7 বাদ দিলে 5, এখানে এখন কত আছে, 3 3 থেকে 1 বাদ দিলে 2, 5 থেকে 3 বাদ দিলে 2, এখানে 6 থেকে 9 যাবে না, তাহলে এটাকে কত করব, 1 দিয়ে 16 16 থেকে 9 বাদ দিলে 9 7 16, এখানে এখন কত আছে, 4 4 থেকে 5 যাবে না, আবার এখানে ধার হবে 14 14 থেকে 5 বাদ দিলে 9, এখানে এখন কত আছে, 4 4 থেকে 1 বাদ দিলে 3, 9 7 16 6, হাতে 1 10 5 15 5, হাতে 1 3 4 1, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 4টা যোগ। তোমরা তৃতীয় শ্রেণীতে পড়ো, প্রত্যেকেই যোগ বিয়োগ জানো। এই হচ্ছে আমাদের বিয়োগ। চলো 11 দাগে কত কি বলা রয়েছে। বাবা বাজার থেকে 250 টাকার সবজি, 323 টাকার দুধ ও 227 টাকার চাল কিনেছে। বাবা মোট কত টাকার বাজার কিনেছে, সবগুলোকে যোগ করে দেব, সুন্দর করে অঙ্কের দাগ নম্বর দেব, দিয়ে সবগুলোকে 250 টাকা 323 টাকা 227 টাকা সবগুলোকে যোগ দেব। 7 3 10 এর 0, হাতে 1, 5 2 7 2 9 1 10 এর 0, হাতে 1, 3 2 5 6 2 8, তাহলে আমাদের কত হয়ে গেল, 800। দিয়ে ভাষা লিখবো, অতএব বাবা মোট 800 টাকার বাজার করেছে। বাবা মোট 800 টাকার বাজার করেছে। ক্ষয়ের দাগে, হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 522 জন যাত্রী আছে, ব্যান্ডেলে 128 জন, ব্যান্ডেল আর একটা হচ্ছে স্টেশনের নাম, সেখানে 128 জন নেমে গেল। তাহলে এখন কতজন রয়ে গেল, এখনো ছিল 522 জন,
158 জন নেমে গেল মানে আমরা কি করবো গো? বিয়োগ করে দেব। তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4, এখানে 1 নিয়ে নিয়েছি মানে এখানে 1 আছে। আবার ধান নিলে এখানে হবে 11, 11 থেকে 5 বাদ দিলে 6, এখানে তোমার রয়েছে 4, 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে কত হবে? 364। অতএব দিয়ে ভাষা লিখবো, অতএব ট্রেনে 364 জন যাত্রী রয়ে গেল। 8 4 12, 2 হাতে 1, 6 5 11, 12, 2 হাতে 1, 3 4 5। ট্রেনে 364 জন যাত্রী রয়ে গেল, ক্ষয়ের দাগে আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো শেষ, আমাদের সপ্তম স্কুল শেষ। এইভাবে সম্ভবত 12টা মতো স্কুল রয়েছে, তাহলে আর 5টা স্কুল এইভাবে আমরা 5 দিনে আমরা শেষ করে দেব। তারপরেই আমরা সুন্দর করে, যেই আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষাটা হয়ে যাবে, তারপরেই আমরা সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নগুলো শুরু করে দেব স্কুলগুলো। ঠিক আছে, চলো আজকের ক্লাস এখানে শেষ করছি। চলো দেখা হচ্ছে আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে।